আছি যে এই মাসটা হলো চৈত্র মাস। চৈত্র মাসের পরে আমাদের মাঝে আগমন করবে বৈশাখ মাস। এই বৈশাখ মাসটা হইল বাংলা বর্ষপঞ্জি মাসের প্রথম মাস, আর পয়লা বৈশাখ হল বাংলা বর্ষপঞ্জি মাসের প্রথম বৈশাখ মাসের প্রথম দিন। এই দিনটা পৃথিবীর মধ্যে যারা বাঙালি আছে এই বাঙালিরা একটা উৎসব পালন করে থাকে। এই গণনা, দিনের গণনা এবং মাসের গণনা মানব জীবনের জন্য একটা অতীব জরুরি আবশ্যকীয় কাজ। আর দিন গণনার ব্যাপারটা এবং মাস গণনার ব্যাপারটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য একটা উত্তম নিয়ামত। আমরা জানি বাংলা পঞ্জি মাস অর্থাৎ বর্ষপঞ্জি, এটা মূলত শুরু হয়েছে কৃষক ভিত্তিক অর্থাৎ কৃষি ভিত্তিক এবং কাজটা ভিত্তিক। কিন্তু বর্তমানে এই কৃষি ছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝেই বাংলা বর্ষ হিসাবে সমর্থিত হয়েছে। এই বৈশাখ মাসটি নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে আমরা জানি চন্দ্র মাস হিজরি সন এবং সৌর বৎসর অর্থাৎ ইংরেজি সন হিসাবেই সারা বিশ্বের মধ্যে চলে। কিন্তু এই দুইটা হিসাব ছাড়াও অঞ্চল এবং জাতিভেদে মানুষের মধ্যে বিভিন্ন বর্ষপঞ্জি আছে অথবা রয়েছে। দেখেন, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ এই বাংলা মাসকে গণনা করে থাকে। এই বাংলা মাসের উৎপত্তি, বাংলা মাসের ইতিহাস, পহিলা বৈশাখের আয়োজনের ভয়াবহতা, অপকারিতা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মানব জাতির জন্য দিন মাস গণনা করা একটা বড় আল্লাহ তাআলার নিয়ামত। যদি মানব জাতি দিন মাস গণনা না করত তাহলে মানবদের জীবনে বিপর্যয় নেমে আসতো। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 12 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি দিন এবং রাতকে বানাইলাম নিদর্শন, দুইটা নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, আমি দিন এবং রাতকে বানাইলাম দুইটা নিদর্শন। ওয়া বাহাউনা আয়াতাল লাইল, রাতকে বানাইলাম আমি অন্ধকার। ওয়াজআলনা আয়াতান নাহারি মুসাফফিরা, আর আমি দিনকে বানাইলাম আলোকময়। দিনকে বানাইলাম আলোকময় কেন? লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা বছরের হিসাব এবং মাসের হিসাব জানতে পারো। বছর এবং মাসের হিসাব জানতে পারো। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আল্লাহ বলেন এমনিভাবে আমি প্রত্যেকটা বিষয়ই বিস্তৃত বলে দেই, বিস্তৃত বলে দেই। অপর এক আয়াতে আছে সূরা আনআমের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা লাকুম নুজুমা, আমি চন্দ্রকলাকে বানাইলাম, আমি নক্ষত্রকলাকে বানাইলাম। ওয়াজআলনা লাকুম নুজুমা, আমি নক্ষত্রকলাকে বানাইলাম। তাহতাদু বিহা ফি
যুলুমাতিল বাহরি ওয়াল বাহর, যাতে স্থলে এবং জলে অন্ধকারে তোমরা পথ দেখতে পারো। وقد فصلنا الآيات لقوم يعلمون, যারা বুঝে যারা জ্ঞানী তাদের জন্য এটাকে আমি বিস্তৃত করে দিলাম। এই নিদর্শনগুলোকে আমি বিস্তৃতভাবে আলোচনা করলাম। এই দুই আয়াতে আল্লাহ তাআলা দিন এবং বছরের গণনা ভিন্ন ভিন্ন ভাবে বলছেন, কিন্তু সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একসাথে বলেন, ইন্না আইদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার কাছে মাসসমূহের গণনা 12 মাস। ফি কিতাবিহি, তার কিতাবের মধ্যে আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা যখন থেকে দুনিয়া এবং আসমানের সৃষ্টি হয়েছে তখন থেকে গণনা হয়ে আসছে আল্লাহ তাআলার নিকট মাস হলো 12 মাস। ওমিনহা আরবাতুন হুরুম, তবে তার মধ্যে 4টা মাস হলো বরকত, 4টা মাস হলো গুরুত্বপূর্ণ, মর্যাদাময়। তাহলে বোঝা গেল 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর আল্লাহ তাআলা মানব জাতিকে দিলেন, যাতে মানব জাতির জন্য দিন মাস বছর গণনা করা তাদের জন্য সহজ হয়। যদি এটা না থাকতো তাহলে মানব জীবনে বিপর্যয় নেমে আসে। এখন আসেন, এই যে বাংলা বর্ষপঞ্জির ইতিহাস কি আমরা জানি? এটা কখন সৃষ্টি হয়েছে, কখন এটার আবিষ্কার, কেই বা আবিষ্কার করেছে, কি উদ্দেশ্যে আবিষ্কার করেছে, তার প্রথম নামটাই বা কি ছিল? আমরা জানি মুঘল মুঘলদের যুগে বাদশাহ আকবর এটার আবিষ্কার করেছিলেন। কেমন আমরা পাইলাম? মুঘল সাম্রাজ্যের বাদশাহ আকবরের মন্ত্রী পরিষদ একজন বিশিষ্ট লোক ছিলেন আবুল ফজল। তিনি একটা কিতাব লিখেছিলেন আকবরনামা। এই আকবরনামা 3 নম্বর খণ্ডে আইনে আকবরী, অর্থাৎ আকবরের শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজস্ব নীতির ব্যবস্থা এটা তুলে ধরলেন। এটার ভাষ্য মতে আমরা বুঝি যে বাংলা বছর তৈরি করা হয়েছিল কৃষিভিত্তিক। বাংলা বছরের উৎপত্তি হইল কৃষিভিত্তিক এবং কাজটা ভিত্তিক। তখনকার জমানার লোকেরা, অর্থাৎ মুঘল সাম্রাজ্য যখন ভারতবর্ষে চলল, তখন ওই সময়ের কৃষিরা তারা ঋতুভিত্তিক, ঋতু অনুযায়ী ফসল ফলিয়ে তার খাজনা, তার কর আদায় করত। কিন্তু আকবরের শাসন ব্যবস্থা চলত হিজরি সন হিসাবে। হিজরি সন থাকার কারণে হিজরি সন এবং সূর্য সনের মধ্যে কিছু একটা তফাৎ বিপর্যয় দেখা দিল, যার কারণে যারা কৃষক ছিল তারা কর এবং খাজনা ফসল কাটার আগেই তাদের উপর এসে পড়ল, এতে তাদের সমস্যার সৃষ্টি হইল। তখন আকবর তিনি হুকুম দিলেন যে এমন একটা বর্ষপঞ্জিকা তৈরি করো, আবিষ্কার করো, যেটার দ্বারা কর এবং খাজনা ঠিকই আদায় হবে এবং কৃষকদের কোনো কষ্ট যাতে না হয়। তখন বাদশাহ আকবরের আদেশেই বিশ্ববিখ্যাত জ্যোতির্বিদ, চিন্তাশীলবিদ ফয়েজউদ্দিন সিরাজি, তিনার বাড়ি ছিল পারস্য থেকে তিনি ভারতবর্ষে এসেছিলেন। তিনাকে আদেশ করলেন তিনি সৌরজগৎ এবং হিজরি সনের সমন্বয়ে তিনি একটা বাংলা বর্ষ আবিষ্কার করলেন, বাংলা বর্ষপঞ্জি আবিষ্কার করলেন। এর নাম ছিল তারিখে ইলাহি বা তারিখে ফসলি। পরবর্তীতে এটা বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জি হিসাবে পরিচিত লাভ করেছে। যখন এই
84 খ্রিস্টাব্দে এই বাংলা সনের বর্ণনা করা হয়, কিন্তু আবিষ্কার করা হয়েছিল বাবরের শাসন আমলে, আকবরের শাসন আমলেই। তখন সালটা ছিল 1556 সাল। এরপরে আস্তে 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 বাংলা বর্ষ হিসাবে তার পরিচয় মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এখন আসেন পহিলা বৈশাখ। পহিলা বৈশাখ কোথা থেকে আসে? যেহেতু তখন কৃষিবিদরা, কৃষকরা চৈত্র মাসেই তাদের কর খাজনা দিয়ে পরিশোধ করত। এই মাসটাই ছিল, চৈত্র মাসেই ছিল খাজনা কর দেওয়ার শেষ মাস। মাস দেওয়ার পরে তারা যত ঋণ মুক্ত হইত, অর্থাৎ খাজনা দিয়ে শেষ করত, তখন তাদের মধ্যে একটা আনন্দ কাজ করত। এই আনন্দের জন্য তারা বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার এবং পিঠা ইত্যাদি বানিয়ে তারা আনন্দ সহকারে খাওয়া দাওয়া করত। দ্বিতীয় আরেকটি কারণ হইল, তখনকার জমিদাররা যখন তারা কাজটা পেয়ে যেত, এই কাজটা পাওয়ার কারণে তারা মিষ্টান্ন বিতরণ করত। পয়লা বৈশাখে তারা কি করত? মিষ্টান্ন বিতরণ করত। এই পয়লা বৈশাখে কি হয়? এই পয়লা বৈশাখে বাঙালিরা রাস্তায় রাস্তায় রেলি দিয়ে বের হয়, আতশ ফুটায়, মানুষ উড়ায়, বিভিন্ন ধরনের নাচ গান, নারী পুরুষের অবাধে মেলামেশা, শিরকি কর্মকাজ এবং মারাত্মক গুনাহের কর্মকাজ। পরবর্তীতে এই পয়লা বৈশাখী 5টি কাজ করা হয়। এক হইল মঙ্গল শোভাযাত্রা, দ্বিতীয় হইল যে নববর্ষের উপলক্ষে রেলি বের করা, তৃতীয় হইল পহিলা বৈশাখী মেলা, চতুর্থ হইল বই মেলা, তৃতীয় হইল, পঞ্চম হইল ঘোড়া মেলা। তারা এই আবিষ্কার করে। এখন রেলি কবে থেকে আসে? উইকিপিডিয়ার তথ্য মতে 1989 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদে তারা সর্বপ্রথম বিভিন্ন ধরনের প্রাণীদের মুখোশ রঙিন রঙিন করে ডাক দুধ পিটিয়ে তারা এই রেলির আবিষ্কার করে। তারা পয়লা বৈশাখে রেলির আবিষ্কার করল 1989 সনে। তখন এটার নাম ছিল আনন্দ যাত্রা, আনন্দ শোভাযাত্রা। পরবর্তীতে 7 বছর পরে 1996 সালে তারা এটার এই আনন্দ শোভাযাত্রার নাম দিল মঙ্গল শোভাযাত্রা। এখন আসেন যে মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য কি? মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হল দুইটা। এক হইল কল্যাণ হাসিল করা এবং অমঙ্গলকে দূর করা। এই যে কল্যাণকে হাসিল করা এবং অমঙ্গলকে দূর করা, এটার জন্য তারা বেছে নিল মঙ্গল শোভাযাত্রাকে। তারা রেলি দিয়ে, তারা ডাক দুধ পিটিয়ে, বিভিন্ন ধরনের গান বাজনার মাধ্যমে তারা মঙ্গলকে কামনা করে এবং অমঙ্গলকে দূরে ঠেলে দেয়। কিন্তু মঙ্গল এবং অমঙ্গল দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। এই জায়গায় তারা শিরকি একটা কর্মকাণ্ড করে, শিরকি একটা কর্মকাণ্ড করে। বাংলার কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে বাংলার ঐতিহ্য হাজার হাজার বছর ধরে চলে আসছে, কিন্তু আমরা ইতিহাস থেকে পাই এই ঐতিহ্য তো টাকার কথা। এই ধরনের গান বাজনা, এই ধরনের শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এটা তো টাকার কথাই না, অর্থাৎ এটা তো ছিলই না, বঙ্গ সনের মধ্যে ছিলই না। এটা হলো হিন্দুদের একটা রীতি। কারণ হিন্দুরা তো বহুতায় বিশ্বাসী। তারা একক দেবতাকে মনে করে কল্যাণের, একক দেবতাকে মনে করে অকল্যাণের। এই জন্য তারাই না। আর বাদশাহ আকবরের জমানায় সবচেয়ে বেশি গড় এবং যারা দিত তারাই হিন্দুরাই ছিল। ইতিহাস যদি পড়েন তাহলে পাবেন তখনকার বেশিরভাগ জমিদাররা ছিল মুসলিমরাই, আর মুসলিমদের বাড়ি করে কাজ করতো হিন্দু। ইংরেজরা যখন আসলো
তখন এই দৃশ্যপটটা উল্টিয়ে ফেলল, মুসলিমদেরকে নির্যাতন করলো এবং হিন্দুদেরকে তারা প্রাধান্য দিল। আস্তে আস্তে তারা ধনী হয়ে গেল, আর মুসলিমরা আমরা এখন কি হয়ে গেলাম? দরিদ্র হয়ে গেলাম। কিন্তু আমাদের ইতিহাস বলে আমরা কখনো দরিদ্র ছিলাম না। আমাদের পূর্বপুরুষরা কখনো দরিদ্র ছিল না, কিন্তু অধঃপতন ঘটাইছে হলো আমাদের ইংরেজরা। ইংরেজরা আমাদেরকে দাসত্বের শিকড় করাইল, ইংরেজরা আমাদেরকে দরিদ্র বানাইল, ইংরেজরাই আমাদেরকে কোণঠাসা করলো, ইংরেজরাই আমাদের বড় বড় যারা ছিল সবাইকে তারা হত্যা করল। তাহলে আমরা ইতিহাস থেকে পাই বাংলা ঐতিহ্য বলতে কিছু ছিল না, বরং এটার আবিষ্কার হয়েছে 1584 সালে। তাহলে হাজার হাজার বছর ধরে বাংলাদেশি বুদ্ধিজীবীরা যারা বলে, আসলে তারা সঠিক বলে না, তারা বরং মিথ্যাই বলে। এখন আসেন, এই যে শুভমঙ্গল যাত্রাকে কল্যাণে আনয়ন করে এবং অকল্যাণকে দূর করে, এটা যদি বিশ্বাস করে কেউ, তাহলে সে শিরক করবে। তাহলে কি করলো? শিরক করলো। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বলেন, ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি কারো উপকার করতে চায়, ফালা কাশিফা লাহু, কারো কোনো শক্তি নাই ক্ষতিকে দূর করার, ইল্লা হুয়া, তবে আল্লাহ তাআলাই করতে পারেন। অর্থাৎ আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা ছাড়া এই ক্ষতিকে দূর করার আর কেউ নেই। ওয়াই ইউরিকা বিখাইরিন, আল্লাহ যদি কারো কল্যাণ করতে চায়, আল্লাহ যদি কারো মঙ্গল চাই, তাহলে ফালা রাদ্দা বিফাদলি, আল্লাহর উপর ছাড়া কারো শক্তি নেই এটাকে রুখে দেওয়া। মাইয়াশা মিন ইবাদি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে চান অনুগ্রহ করেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়াময়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কারো মঙ্গল করতে চাই, কারো ক্ষমতা নাই এই মঙ্গলকে রদ করার। আল্লাহ তাআলা কারো যদি অকল্যাণ চাই, কারো ক্ষমতা নাই এই অকল্যাণকে দূর করার। এখন আসেন হাদিস থেকে আমরা বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। قال, তিনি বললেন, ইয়া গোলাম, হে বৎস, ওয়ালিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দেব, তোমাকে শিক্ষা দেব। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহ তাআলার নিষেধ আদেশ থেকে হেফাজত করবে, অর্থাৎ নিষেধ থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলার আদেশ নিষেধকে তুমি হেফাজত করবে, ইহফাজুকা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। ওয়াইফাজিল্লাহ, তুমি যদি আল্লাহ তাআলার লক্ষ্যকে হেফাজত করো, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে হেফাজত করো, তুজিদহু তুহারাকা, তাহলে আল্লাহ তাআলাকে তুমি পাইবে। ফাইদা সালতা, তুমি যখন কোনো কিছু চাইবে, ফাসআলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে চাও। ওয়াইস্তাআনতা, তুমি যখন কোনো সাহায্য চাও, ফাসতাঈনিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। তখন রাসূল বলেন, ইয়া জেনে রাখো, আন্না উম্মাতা, নিশ্চয় উম্মত যারা আছে লাউজতামাত, তারা সকলে যদি একত্রিত হয়, অর্থাৎ সারা পৃথিবীর মানব যদি চেষ্টা করে তোমার কল্যাণ করতে, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখে রাখছে। লাউজতামাউ, তারা যদি একত্র হয়, আই ইয়াদুরুকা শাইইন বিশাইইন, তোমার কোনো ক্ষতি করতে, ইল্লা লাম ইয়াদুরুকা বিশাইইন, তারা কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। কদ কাতাবাল্লাহু আলাইকা, তুমি ততটুকুই করতে পারবে যে আল্লাহ তাআলা তোমার ভাগ্যে খারাপ লিখেছে, ততটুকুই করতে পারবে। রফিয়াতুল আকলাম, আল্লাহ রাসূল বলেন, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তোমার তকদীরের লেখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়াতুফাতিল সুহুফ, এবং পাতাটাও শুকিয়ে গেছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে কারো উপকার করতে, ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তার তকদীরে লিখেছে। ঠিক তেমনি ভাবে তারা সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে কারো ক্ষতি করতে, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তার তকদীরে লিখেছে। এখন আসেন, যদি হিন্দুদের এই যে পহেলা বৈশাখ আসতেছে, এই ধরনের অনুষ্ঠানে আমরা যেতে পারবো কি পারবো?
এই সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম কি বলে? দেখেন, এই বৈশাখ উপলক্ষে তারা বড় বড় পাখিদের, বাঘ এবং বিভিন্ন প্রাণীদের বড় বড় চেহারা নিয়ে তারা আসে। তারা যখন বৈশাখ রেলি নিয়ে বের হয় তখন এই বড় বড় চেহারা এবং বড় বড় ছবি নিয়ে তারা আসে। হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান, মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিন আল মুসাব্বিরুন, যারা ছবি এবং অবয়ব তৈরি করে, যারা ছবি এবং অবয়ব তৈরি করে। এখন তাহলে বোঝা গেল আমরা এই ধরনের প্রাণীদের ছবি নিয়ে আমরা এই পহেলা বৈশাখ উপলক্ষে আমরা এই জায়গায় অ্যাটেন্ড করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগহি মাররু কিরামা, অর্থাৎ যখন এই আনন্দ যাত্রা শুরু হবে এবং আমরা এই জায়গায় যেতে পারবো না, যখন আমাদের কাছে এসে যাবে তখন আমরা মাথা নিচু করে সম্মানের সাথে আমরা এই জায়গায় সরে পড়ব। যদি আমরা সরে না পড়ি তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসলিমু কাফা, এই বান্দাগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই ধরনের হিন্দুয়ানি যত রীতি রেওয়াজ আছে এটার মধ্যে যদি আমরা পালন করি, এটা যদি আমরা পালন করি তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলাম না। এখন আসেন, কেউ যদি প্রবেশই করে তার কি হবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে তিনি বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি বিতর্কীদের বেশভূষা অবলম্বন করবে, ফাহুয়া মিনহুম, সে তাদের সাদৃশ্য বলে গণ্য হবে। ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, লা তা'আল্লামু ওয়াতানাতাল আজিব, তোমরা আর পরবর্তীদের ভাষা শিখো না, তোমরা অন্যদের ভাষা কি করো না, শিখো না। ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিন, এবং মুশরিকদের কাছে তোমরা প্রবেশ করো না। ফি কাসাহিম, তাদের গির্জায় তোমরা প্রবেশ করো না। কখন? ইয়াউমা আইদিন, তাদের উৎসবের দিন। কেন? ওয়া ইন্না সাহতা তানজিলু আলাইহিম, কারণ ওই দিনই আল্লাহ তাআলার গজব তাদের উপরে নাযিল হয়। তাহলে যদি কোনো এমন হয়, এমন জায়গায় এইরকম উৎসব ঘটে, হিন্দুদের যত উৎসব আছে, হিন্দুদের উৎসবে অনেক মুসলমানরা যায়, কিন্তু যাওয়ার কারণে কি হবে এই হাদিস থেকে বোঝা যায়। অপর একটা হাদিস আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত তিনি বলেন, ইজতামিউ আতা আল্লাহ, তোমরা আল্লাহর শত্রু থেকে বিরত থাকো। ফি ইয়াউমিহিম, অর্থাৎ তোমরা তাদের উৎসবে, অর্থাৎ বিজয়ীদের, মুসলিমদের উৎসবে তোমরা যাবে না, এর থেকে কি থাকবে? বিরত